তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তো সত্তা, যিনি জীবন মরণকে সৃষ্টি করেছেন। এটাও আবার লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যেন তোমাদেরকে পরীক্ষা নিতে পারেন যে তোমাদের কার আমল কত সুন্দর। কথিত হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লম্বা হাদিসের অংশ মাঝখান থেকে পাঠ করেছি। রাসূল বলেন, ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম, নিশ্চয় এই দুনিয়া তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে। ওয়া ইন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ, আর তোমাদেরকে আখিরাতের জন্য সৃষ্টি করা হয়েছে। এরপরে রাসূল বলেন, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা বা'দাল মাউতি মিন মুস্তা'তাবিন ওয়ালা বা'দাদ দুনিয়া দারুন ইল্লাল জান্নাতু ওয়া বিন নার। এই দুনিয়াকে বানাইছে তোমাদের জন্য, আর আখিরাত তোমাদেরকে বানাইছেন আখিরাতের জন্য। তো দুনিয়া যদি আমাদের জন্য বানিয়ে থাকে, দুনিয়াতে কি করার জন্য দুনিয়াটা আমাদের জন্য বানাইছে? দুনিয়া নিয়ে ব্যস্ত থাকার জন্য না আখিরাতের? আমাদেরকে তো আল্লাহ বানাইছেন আখিরাতের জন্য, আর দুনিয়া বানাইছেন আমাদের জন্য। তাইলে দুনিয়া আমাদের জন্য বানানোর অর্থ হলো দুনিয়া নিয়ে ব্যস্ত থাকা না। এই দুনিয়াটা দিছি তোমাদেরকে দারুল ইমতিহান, পরীক্ষার হল। পরীক্ষার হল বানাই দিছি। এখানে দুনিয়া তোমাদের জন্য দিয়ে দিছি যে তোমাদেরকে যেহেতু আখিরাতের জন্য বানাইছি, আখিরাত তৈরি করার জন্য দুনিয়া তোমাদের জন্য দিয়েছি। দুনিয়ার পিছনে লিপ্ত হয়ে যাওয়া থাকার জন্য তোমাদেরকে আমি দেই নাই। কারণ অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযী জা'আলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। আল্লাহ তোই সত্তা, যিনি দিবারাত্রিকে পরস্পরের অনুগামী করে দিয়েছেন। রাত এবং দিন একটি আরেকটির অনুগামী করে আল্লাহ সৃষ্টি করেছেন। কেন? কাদের জন্য? লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা, ওই সমস্ত ব্যক্তির জন্য যে এই দিবারাত্রির পরস্পরের অনুগামী হওয়া, অর্থাৎ রাত দিনের আবর্তনের পরিবর্তনের থেকে যে শিক্ষা গ্রহণ করতে চায় এবং কৃতজ্ঞতা প্রকাশ করতে চায়, তার জন্য রাত দিন একটা আরেকটার অনুগামী করে আল্লাহ সৃষ্টি করেছে। লিমান আরাদা আন ইয়াযাক্কারা, ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি কি করতে চায়, নসিহত বা উপদেশ বা শিক্ষা গ্রহণ করতে চায়, আও আরাদা শুকুরা, এবং কৃতজ্ঞতা প্রকাশ করতে চায়। তো কি শিক্ষা নেবে রাত দিনের অনুগামিতা থেকে, রাত দিনের আবর্তন থেকে, পরিবর্তন থেকে? কি শিক্ষা নেবে বান্দা? তার জন্য আল্লাহ একটার আরেকটা অনুগামী করে দিয়েছে। আল্লাহ পাক এই দিন রাতের পরিবর্তনের মাধ্যমে একটার পরে একটা অনুগামী, এই দিন চলে যাবে, তার পেছনে পেছনে তার অনুগত হয়ে রাত আবার চলে আসবে। রাত চলে যাবে, তার পেছনে পেছনে আবার দিন চলে আসবে। এই যে রাত চলে যাওয়া, দিন আসা, দিন চলে যাওয়া, রাত আসা, তো একটা আরেকটার অনুগামী করে আল্লাহ বানিয়েছেন। যারা কি করতে চায়, শিক্ষা গ্রহণ করতে চায়, তাদের জন্য। কি শিক্ষা? এ রাত আর দিন একটা আরেকটা যে চলে যাচ্ছে আর আরেকটা আসছে, একটা যাচ্ছে আরেকটা আসছে, এর থেকে আমাকে আপনাকে শিক্ষা নিতে হবে যে এই রাত দিন এভাবে যেতে যেতে একদিন আমার আপনার হায়াতের জিন্দেগির যে রাত আর দিন আছে, সেটাও কিন্তু একদিন চলে যাচ্ছে। আমার আপনার জিন্দেগির রাত দিনটাও, হায়াতের রাত দিনটাও কিন্তু একে একে একের পর এক চলেই যাচ্ছে। আর আল্লাহ এই রাত দিনকে বানাইছে, এই হায়াত আর মওতকেও বানাইছেন। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আর এই হায়াত আর তোমার এই মরণকে আমিও বানিয়েছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য, যে তোমাদের কার আমলটা কত বেশি সুন্দর হয়। সুন্দর, এখানে আহসানু আমালা বলছেন আল্লাহ। আকসারু আমালা, কার আমল কত বেশি এ কথা বলেন। আহসান, কার আমল কত সুন্দর বেশি সেটা বলেছে। সুন্দরের অর্থ কি? এখানে আল্লাহ আমলের কোয়ান্টিটির কথা বলে নাই, কোয়ালিটির কথা বলেছে। তার সংখ্যাগত দিক কতটুকু তুমি করলা সেটা আল্লাহ পাক বুঝাইতে চান নাই, বরং কোয়ালিটি কতটুকু হয়েছে, তোমার আমলের
কোয়ালিটিটা, মানটা কতটুকু, সেটা আল্লাহ দেখতে চায়। এর থেকে বোঝা যায়, যেমন আমি আপনি নামাজ পড়লাম, নামাজের কোয়ালিটিটা কতটুকু মানসম্পন্ন হলো। একটা হলো যে আমি বাস দাঁড়াইলাম, কোন রকম হুট করে খাড়িলাম, হুট করে রুকু দিলাম, হুট করে সেজদা দিলাম, 5 মিনিটে 10 রাকাত পড়ে ফেললাম, 5 রাকাত পড়ে ফেললাম, অনেক রাকাত আদায় করে ফেললাম। হয়তো সংখ্যায় আমার রাকাত, আমলের সংখ্যা আধিক্য হয়ে গেছে, বেশি হয়েছে, ঠিক আছে, কিন্তু কোয়ালিটি কিন্তু হয়নি। কিন্তু তার যে বিধান, তাআদিল আরকান, তার পরিপূর্ণ ওয়াজিব, সুন্নাত, ফরজ বিধানগুলোকে পুঙ্খানুপুঙ্খানুভাবে লক্ষ্য করে যদি আদায় করি, তো আমার এই 2 রাকাত আর 10 রাকাতের থেকে 2 রাকাতের মান বেশি হয়ে যাবে। এক দিক থেকে কোয়ালিটি হলো এটা। আর সবচেয়ে বড় কোয়ালিটি হলো যে আমি যে আমলটা করতেছি, আহসানু আমালা, সবচেয়ে বড় কোয়ালিটি হলো আমার আমলটা কার উদ্দেশ্যে করতেছি, ইখলাস। এই ইখলাসটা হলো প্রকৃত কোয়ালিটি। যে আমলের যত বেশি ইখলাস হবে, নিষ্ঠা যে আমলের মধ্যে যত বেশি থাকবে, এই আমলটার কোয়ালিটি আল্লাহর কাছে তত বেশি গ্রহণযোগ্য হবে। যেমন আমল চরিত্র, ইমামে আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি, তিনি আবু দাউদ শরীফের লেখক ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি কত বড় হাদিসের কিতাব লিখছেন, যার কিতাব পড়া ছাড়া দাওরায়ে হাদিসের পাস করা টাইটেল মাস্টার্স পাস কেউ বলতে পারবে না, যার লিখিত কিতাব হাদিসের কিতাব। তিনি তো নিজেই লেখেন যে আমি আল্লাহ রসুলের 5 লক্ষ হাদিসকে সংকলন করেছি, জমা করেছি। 5 লক্ষ হাদিস উনি নিজে এক জায়গাতে উল্লেখ করেছেন। তন্মধ্যে আমার সুনানে আবু দাউদের মধ্যে, আবু দাউদ শরীফের মধ্যে আমি 4800 হাদিসকে সংকলন করেছি, একত্রিত করেছি। আবু দাউদ শরীফ যেটা দাওরায়ে হাদিসে পড়ানো হয়, তিনি লিখেন যে আমার সুনানে আবু দাউদের মধ্যে 4800 হাদিসকে আমি একত্রিত করেছি, জমা করেছি। তন্মধ্যে 4টা হাদিসকে আমি নির্বাচন করেছি, যে 4টা হাদিসের উপরে বান্দা যদি আমল করে, তো একটা মানুষের জন্য, তার দিনদারির জন্য যথেষ্ট হয়ে যাবে। তিনি বলেন যে ইয়াকফিল ইনসানাল লিদীনিহি আরবাআতু আহাদিস, যে একটা মানুষের জন্য, তার দিনদারি অর্জনের জন্য 4টা হাদিসই যথেষ্ট হবে। এর মধ্যে তিনি যে 4টা হাদিসকে বলছেন যে আমি 5 লক্ষ হাদিস রাসূলের জমা করছি, তার মধ্যে সুনানে আবু দাউদ শরীফের মধ্যে 4800 হাদিসকে লিপিবদ্ধ করেছি। তার মধ্যে থেকে আমি 4টি হাদিসকে নির্বাচন করেছি মানুষের দিনদারির জন্য যথেষ্ট হওয়ার ব্যাপারে। যে 4টা হাদিস হলো, 1 নাম্বার ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রথম নম্বরে তিনি যে 4টা হাদিসের উপর আমল করলে উম্মতের দিনদারির জন্য যথেষ্ট হয়ে যাবে বলে আখ্যায়িত করেছেন ইমামে আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি। এর মধ্যে 1 নম্বরে আনছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে আমলের প্রতিদান নিয়তের উপর নির্ভরশীল। প্রতিদান শব্দ কিন্তু হাদিসের মধ্যে নাই, প্রতিদানের আরবি শব্দ কিন্তু নাই, এখানে উজ্জ আছে। এখানে আছে ইন্নামাল আমাল বিন্নিয়াত, নিশ্চয় আমল নিয়তের উপর। শাব্দিক সরাসরি তরজমা অর্থ যদি করে, তাহলে প্রতিদানের আরবি প্রতিদানের অর্থ কোত্থেকে করলেন? এখানে একটা শব্দ আরবি গ্রামার অনুপাতে সেদিকে যাচ্ছে না, সেখানে উজ্জ আছে, যেটাকে আমাদের ভাষায় মাহজুব বলে, বাংলায় বলি উজ্জ আছে, লুকায়িত আছে। ইয়ানি এই ইন্নামাল আমাল এই জাযাউল আমালি বিন্নিয়াত, আমলের প্রতিদান বা বদলা বা পুণ্য নিয়তের উপর নির্ভরশীল। একটা হলো এখানে লম্বা চোরা কথা, ইন্নামাল আমালু বিন্নিয়াতের হাদিসের আলোচনা করতে গেলে অনেক লম্বা চোরা আলোচনা মুহাদ্দিসিন ইকরাম করে। একটা হলো আমলের শুদ্ধতা নিয়তের উপর নির্ভরশীল কিনা, আর একটা হলো আমলের পুণ্য বা সওয়াব নিয়তের উপর নির্ভরশীল কিনা। কোনটা? কিছু কিছু আমল আছে যে আমলগুলি নিয়তের উপরে, তার শুদ্ধতা, আমলটার শুদ্ধতা নিয়তের উপর নির্ভরশীল। আর কিছু আমল আছে আমলটা শুদ্ধ হওয়ার জন্য নিয়তের উপর নির্ভরশীল না, নিয়ত না থাকলেও তার আমল শুদ্ধ হয়ে যাবে, সওয়াব পাবে কি পাবে না সেটা ভিন্ন কথা। তো কিছু আমলের শুদ্ধতা নিয়তের উপর নির্ভরশীল, আর কিছু আমলের সওয়াব নিয়তের উপর নির্ভরশীল। যেমন ওযু, এটা ইবাদতে মাকসুদা না, দেখ সেটা সেদিকে আমি যাচ্ছি না, এটা কিতাবি পড়ার দিকে চলে যাচ্ছে কথা। ওযুর যদি আপনি নিয়ত না করেন, বৃষ্টি আসছে, আপনি বৃষ্টিতে ভিজে পুরা শরীর ধৌত করে চলে আসছে, আপনার পবিত্রতা অর্জন হয়ে গেছে,
কেউ আপনাকে পুকুরে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে, হুজুর নিয়ত করেন নাই, আপনি কিন্তু সারা শরীর ধৌত করে চলে আসছে, উযু হয়ে যাবে, নিয়ত করেন নাই। কিন্তু নামাজ যদি নিয়ত না করেন নামাজ শুদ্ধই হবে না। রোজার যদি নিয়ত না করেন রোজা শুদ্ধ হবে না। তাইলে কিছু আমল আছে তার আমলটার শুদ্ধতা নিয়তের উপর নির্ভরশীল হয়, আর কিছু আমল আছে তার শুদ্ধতা নিয়তের উপর নির্ভরশীল না, কিন্তু সওয়াব তার নিয়তের উপর নির্ভরশীল। তো যাই হোক, চারটা হাদিসের মধ্যে ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, এক নাম্বার হলো নিয়ত আমলের প্রতিদান বা বদলা নিয়তের উপর নির্ভরশীল। নিয়তটা যার যত বেশি নিষ্ঠার সাথে হবে, যত ইখলাস পূর্ণ হবে, তার পুণ্যটার পরিমাণ তত বেশি হবে। দুই নম্বরে আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূলের হাদিস, চারটা হাদিস ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আরেকটা হলো যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আরেকটা হাদিস কে বলেছেন, আর এর মধ্যে আরেকটা হলো লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিনাফস হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসি। যতক্ষণ না সে তার অপর ভাইয়ের জন্য নিজের জন্য যা পছন্দ করে অপর ভাইয়ের জন্য তা পছন্দ না করবে, ততক্ষণ সে কামেল মুমিন হবে না। চারটার মধ্যে এটা একটা। আরেকটা হলো মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি, ইসলামের সৌন্দর্যতার মধ্যে একটা অন্যতম হলো লা ইয়ানি কাজ ছেড়ে দেওয়া, অনর্থক কাজ ছেড়ে দেওয়া, বেহুদা কাজ ছেড়ে দেওয়া। এটা হলো ইসলামের সৌন্দর্যতা। বেহুদা কাজ কি? যেই কাজের মধ্যে দুনিয়ারও কোনো উপকার বা ফায়দা নাই, আখিরাতেরও কোনো লাভ নাই, এই কাজটাকে বলে হাদিসের ভাষায় লা ইয়ানি, অর্থাৎ বেহুদা বা অনর্থক কাজ। এই কাজ ছেড়ে দেওয়া। 4 নম্বরে হাদিসটা বলে আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িন ওয়া বাইনাহুমা মুশতাবিহাত আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইমামে আবু দাউদ বলেন 4 নাম্বার হলো হালাল এবং হারাম উভয়টাই স্পষ্ট। হারাম কোনটা এটা আল্লাহ রাসূল এবং আল্লাহ পাক শরীয়তের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন। 2 নাম্বার আল হারামু বাইয়িনুন, হারাম কোনটা তাও স্পষ্ট, সকলেই জানে কোনটা হালাল কোনটা হারাম। কিন্তু একটা আছে বাইনাহুমা মুশতাবিহাত, হালাল আর হারামের মাঝখানে তৃতীয় আরেকটা আছে, সেটার নাম হলো সন্দেহযুক্ত জিনিস। সুতরাং হালাল থেকে তো হালাল যেটা এটা আমি জানি, এটা আমি করব, হারাম যেটা তার থেকেও বাঁচবো, কিন্তু যেটার মধ্যে হালাল হারামের সন্দেহ আছে, হালাল না হারাম, জায়েজ না না জায়েজ, পাক না না পাক, এই জিনিসটা থেকেও যে বেঁচে থাকবে, এই চারটা হাদিসের উপরে যদি কেউ ফিকির করে আমল করে, তাহলে তার দিনদারির জন্য যথেষ্ট হয়ে যাবে। এই কথা বলে এই কেন বলতেছিলাম, এই ইমামে আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি এত বড় মুহাদ্দিস ছিলেন যে ওনার ব্যাপারে মুসা ইবনে হারুন রাহিমাহুল্লাহ, তিনি তো ইমামে আবু দাউদের ব্যাপারে বলেছেন যে খুলিকা আবু দাউদ ফিদ দুনিয়া লিল হাদিস ওয়া ফিল আখিরাতি লিল জান্নাহ। ইমামে আবু দাউদকে আল্লাহ দুনিয়াতে ইলমে হাদিসের এই খেদমতের জন্যই বানাইছেন, আর আখিরাতে জান্নাত দেওয়ার জন্য বানাইছেন। তার ইলমে হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ এত সুন্দর যে কয় যে দুনিয়াতে যেন ইমামে আবু দাউদরে বানাইছে আল্লাহ ইলমে হাদিসের খেদমতের জন্য। মুহাদ্দিস মুসা ইবনে হারুন ওনার ব্যাপারে যে উক্তি পেশ করেছেন, মুহাম্মদ ইবনে সাগানি এবং ইমামে হারবি ইব্রাহিম হারবি রাহিমাহুল্লাহ, তিনারা দুইজন বহুত বড় মুহাদ্দিস। ওনাদের কাছে যখন ইমামে আবু দাউদের এই সুনানে আবু দাউদ শরীফ পৌঁছলো, ওনার লিখিত কিতাব, ওনার এই সুনানে আবু দাউদ শরীফ দেখে অধ্যয়ন করে তিনারা বলেছিলেন উলিনা লি আবি দাউদ আল হাদিস কামা উলিনা লি দাউদ আল হাদিস। এই যে ইমামে আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহির জন্য আল্লাহ ইলমে হাদিসটাকে এত নরম আর এত সহজ করে দিয়েছেন, যেমন ভাবে পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য লোহাটাকে আল্লাহ নরম করে দিয়েছেন। সাহাল ইবনে আব্দুল্লাহ তাসতারি রাহমাতুল্লাহি আলাইহি, যিনি জুন্নুন মিসরির সুহবতি আফতা, তিনি একবার ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়ে বলতেছেন ইন্নালি ইলাইকা হাজা, আপনার কাছে আমার একটা প্রয়োজন ছিল, প্রয়োজনে সাক্ষাৎ করতে এসেছি। ইমামে আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন প্রয়োজনটা কি? তো আগে বলেন আমার প্রয়োজন পুরা করবেন কিনা। তো পুরা করব, ঠিক আছে, আমার সাধ্যে থাকলে করব, বলো তো প্রয়োজনটা কি। তো বলে যে আখরিজ ইলাইয়া লিসানাক আল্লাযী তুহাদ্দিসু বিহি আহাদিস রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা উকাব্বিলাহু। তখন সাহাল ইবনে আব্দুল্লাহ তাসতারি রাহমাতুল্লাহ আলাইহি
ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি কত বড় উঁচা মর্যাদার ব্যক্তিত্ব, এটা বলতে গিয়ে কথাটা চলে আসছে। তখন সাহাল ইবনে আব্দুল্লাহ তাস্তরি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি জুন্নুন মিসরির কাছ সংস্পর্শে প্রাপ্ত, তিনি বলেন যে আমার একটা আবদার হলো, প্রয়োজন হলো, আপনি যে জিহ্বাটা দিয়া, যে জবানটা দিয়া হাদিস বর্ণনা করেন, আল্লাহ রাসূলের হাদিস, এই জিহ্বাটা একটু যদি বের করে দিতেন, হাত্তা উকাব্বিলাহু, আমি যদি আপনার এই জিহ্বাটাতে একটা চুমু দিয়ে দিতে পারতাম, যে আপনি এত সুন্দর করে হাদিস বর্ণনা করেন, এই যে জিহ্বাটা দিয়া আল্লাহ রাসূলের হাদিস বর্ণনা করেন, আপনার এই জিহ্বাটা যদি আমি একবার চুমু খেতে পারতাম, একটু জিহ্বাটা আখরিজ ইলাইয়া লিসানাক, আপনার এই জিহ্বাটা একটু বের করে দিন। তখন তিনি জিহ্বাটা বের করে দিয়েছে। সাহাল ইবনে আব্দুল্লাহ তাস্তরি ইমামে আবু দাউদের জিহ্বাটার মধ্যে একটা চুমু দিয়ে দিলেন। এর দ্বারা কি বোঝা যায়? ওনার মর্যাদা মানে কম ছিল। এর দ্বারা তো বোঝা যায় যে ইমামে আবু দাউদের মাকাম মর্যাদা অনেক উঁচা পায়ার ছিলেন। তো তিনি ওই যে যেটা বলতেছিলাম যে আহসানু আমালা, যত নিষ্ঠাপূর্ণ হবে আমলটা ততই আল্লাহর কাছে গ্রহণযোগ্য। এমন বড় মুহাদ্দিস, এমন বড় আলেম, যিনি ইন্তেকালের পরে কেউ নাকি স্বপ্নে দেখে বলছিলেন যে আপনাকে আল্লাহ আপনার সাথে কেমন আচরণ করেছেন। ইমাম আবু দাউদ বলেন, এত হাদিস লিখলাম, লক্ষ লক্ষ হাদিস সংকলন করলাম, পড়লাম, পড়াইলাম, হাদিসের কিতাব লিখলাম, কত কিছুই করলাম, কিন্তু কোনোটাই আমার আল্লাহর দরবারে কবুল হয় নাই। তবে আমার একটা ছোট্ট আমল, বড় ইখলাসপূর্ণ একটা আমল ছিল, যে আমলটার কারণে আল্লাহ আমাকে আজকে মাফ করে দিয়েছেন। আমলটা কি ছিল? ওই যে আমলটা ছিল, আমি এক সময় নৌযানে জল পথে চলতেছিলাম, তখন আমি যাচ্ছি একদিকে, আমার অপর দিকে উল্টা দিকে আরেকজন নৌকা দিয়ে যাচ্ছিল, আমি হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলছি, কিন্তু সে ওই ব্যক্তি হাসি দিছে দিয়ে আলহামদুলিল্লাহ বলছে, কিন্তু তার নৌকাও চলে গেছে, আমার নৌকা উল্টা দিকে চলতেছে। ইয়ারহামুকাল্লাহ, তার জন্য দোয়া করে দেওয়াটা সুন্নত ছিল, রাসূলের নির্দেশ, কিন্তু নৌকা উভয়জনের দূরবর্তী হয়ে যাওয়ার কারণে আমি ইয়ারহামুকাল্লাহর এই আওয়াজটা তাকে পৌঁছাইতে পারি নাই। এই কারণে আমি আমার গন্তব্যে পৌঁছার পরে আলাদা আরেকটা ছোট্ট নৌকা ভাড়া করে, কয়েক দিরহাম দিয়ে ভাড়া করে আমি আবার পুনরায় ওই ব্যক্তির গন্তব্যের দিকে রওনা হলাম। আর সেখানে গিয়ে তাকে পেলাম, আর সেখানে গিয়ে তার কাছে গিয়ে কানের কাছে গিয়ে বললাম, ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ আপনার উপরে রহম করুক। এই কথাটা আমি বড় ইখলাসের সাথে আল্লাহকে রাজি খুশি করার জন্য তার কান পর্যন্ত যে পৌঁছাইয়া দোয়াটা পৌঁছাইছিলাম। আল্লাহ, এই আমলটা আমার এত ইখলাসপূর্ণ ছিল, যেই কারণে আল্লাহ আমার সব আমল একটাও কবুল করুক আর না করুক, শুধু আল্লাহ বলছেন তোর এই আমলটার কারণে আমি আল্লাহ তোকে মাফ করে জান্নাতের অধিকারী করে দিলাম। এই জন্য আমার আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর বহুত বড় সাহাবী, যিনি নাকি বেশি দিন আল্লাহ রাসূলের সোহবত পান নাই, বরং অল্প কিছুদিন, অর্থাৎ 4 বছর প্লাস। অনেক সাহাবী আছে এর চাইতে আরো যুগের যুগ আল্লাহ রাসূলের সংস্পর্শ পাইছেন, সোহবতে ছিলেন, কিন্তু ইমাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এত পরিমাণ হাদিস বর্ণনা করতে পারেন নাই। মানে তিনি এমন সোহবত নিছেন, এত সঙ্গ এখতিয়ার করছেন, গ্রহণ করছেন আল্লাহ রাসূলের, যে 4 বছরে রাসূলের সঙ্গ থেকে কিছু সময়ের জন্য আলাদা হইতেন না, সব সময় রাসূলের দরবারে পড়ে থাকতেন। ক্ষুধার তাড়নায় কাতরাইতেন, মানুষ মনে করতো মির্কি বেরাম হইছে, কেউ জুতাটা বাইরিত, কেউ কাঠটা বাইরিত। আসলে তো আবু হুরায়রার এই রোগে আক্রান্ত না, ক্ষুধার কারণে গড়াগড়ি করতো। কোন সময় তিনিও বর্ণনা করেন, আমি আবু বকর সিদ্দিককেও সালাম দিতাম, ওমরকেও সালাম দিতাম, যে কিছু নিয়ে আমাকে অবস্থা দেখা সালাম দিলে নিয়ে আমার খাবারের ব্যবস্থা করে দে। কিন্তু অনেকে আমার এটা বুঝতেও পারতো না, কিন্তু তারপরও রসুলের দরবার ছাড়তেন না। না জানে রসুল কোনো কথা বলবেন আর আমার শোনা থেকে চলে যাবে, রসুল কোনো আমলের কথা বলবেন আর আমি আমলের কথাটা শুনতে পারবো না বা দেখতে পারবো না। এই জন্য রসুলের দরবার ছাড়তেন না, যতদিনই ছিলেন সব সময় রসুলের দরবারে পড়ে থাকতেন। এই জন্য 4 বছর প্লাস এই অল্প কয়েক বছর সংস্পর্শের কারণে এত অধিক পরিমাণে হাদিস বর্ণনা করছেন। কোন সাহাবী থেকে ওনার চাইতে বেশি, পুরুষ সাহাবীর মধ্যে ওনার চাইতে বেশি হাদিস বর্ণনা কোন সাহাবী করতে পারে নাই। তিনি এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার এক হাদিসে পাক বর্ণনা করতে গিয়ে 3 বার বেহুশ হয়ে গেছিলেন।
কারণ আল্লাহ রসুলের কিছু কিছু কথা আছে, হাদিস আছে, যেগুলি বলতে গেলে আমরাও আমাদেরকে কন্ট্রোল করে রাখতে পারি না। যেটাকে আপনারাও অনেক সময় আমাকে বলেন, এটা আপনাদের মহাব্বতের পরিচয়, যে অনেক কথা আছে বলতে গিয়ে আমিও পর্যন্ত নিজেকে কন্ট্রোল রাখতে পারি না। এমন প্রত্যেকটা ইমানদারেরই অবস্থা। কিছু কিছু হাদিসের কথা আছে এমন হৃদয় বিদারক, এমন মাহাত্ম্যপূর্ণ, যে কথাগুলি যখন মানুষ দিল থেকে বলে বা দিল থেকে শুনতে চায়, তখন তার ভিতরে একটা কম্পন সৃষ্টি হয়ে যায়, যেই কারণে বরদাস্ত করার মতো কোনো ক্ষমতা থাকে না, কন্ট্রোল হারা হয়ে যায় মানুষ। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বর্ণনা করতে গিয়ে 3 বার বেহুশ হয়েছেন। একবার বেহুশ হয়ে হুশ আসতে পরে বলে, আমি কি তোমাদেরকে আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণীর একটা হাদিস শোনাবো, গুরুত্বপূর্ণ একটা হাদিস বইলে আবার তিনি বেহুশ হয়ে যান। আবার হুশ আসছে, আবার বলছেন, আবার বেহুশ হয়ে গেছেন, আবার বলবার চাইছেন, আবার বেহুশ হয়ে গেছেন। তৃতীয়বারের পরে তিনি বলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লম্বা হাদিস তর্জমাটা করে দিই। রসুল বলেছেন যে হাসরের ময়দানে আল্লাহ শহীদদেরকে উপস্থিত করে বলবেন, ও শহীদের দল, তোমরা এমন কিছু শহীদকে তোমরা যে জান দিলা, কোন কারণে জান দিলা? আল্লাহ তোমার দ্বীনকে উঁচু করার জন্য, তোমার এই জমিনে দ্বীন প্রতিষ্ঠার জন্য। আল্লাহ পাক বলবেন, বান্দা ও শহীদ, তুমি মিথ্যুক, তুমি কাযযাব, তুমি মিথ্যা বলতেছো, তুমি আমার দ্বীনকে বুলন্দ করার জন্য শহীদ হও নাই, তুমি আমার দ্বীন প্রতিষ্ঠার জন্য শহীদ হও নাই, বরঞ্চ তোমাকে মানুষ বীর বলবে, তোমাকে বড় সাহসী বলবে, তোমাকে বড় যোদ্ধা বলবে। তার তেল ওই সুনাম অর্জনের জন্য, বীর পুরুষ হওয়ার সুনাম অর্জনের জন্য, মানুষের কাছে তুমি বীর পুরুষ হিসাবে প্রসিদ্ধতা লাভ করার উদ্দেশ্যে তুমি শহীদ হয়েছিলে, তার তেল সেটা দুনিয়াতে বলা হয়ে গেছে, সেটাকে দুনিয়াতে বলা হয়ে গেছে। সুতরাং তখন আল্লাহ তাকে জাহান্নামের ফেরেশতাদেরকে আদেশ করবে, তাকে জাহান্নামের জিনজির পড়াইয়া জাহান্নামে নিক্ষেপ করে দাও। এই হাদিস বর্ণনা করতে গিয়ে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা 3 বার বেহুশ হয়েছেন। 2 নম্বরে দানবীরকে ডাকবেন, ও দানবীর, দানশীল ব্যক্তি, তুমি যে দান কর্তা, জনসেবার মূলক কাজ কর্তা, মসজিদ মাদ্রাসায় দান কর্তা, গরিব মিসকিনকে দান কর্তা, কেন করেছো? আল্লাহ তোমাকে রাজি খুশি করার জন্য। কোনা তুমি মিথ্যা বলেছো, কারণ আমার আপনার দিলে কি আছে এটা তো দুনিয়ার কেউ না জানো, আমার দিলেরটা তো কে জানেন? আল্লাহ জানেন। তো তুমি মিথ্যা বলেছো, মানুষ তোমাকে দানবীর বলবে, তোমাকে সমাজ সেবক বলবে, তোমাকে দরদি বলবে, এই কারণে তুমি দান করেছিলে। সুতরাং তোমার তাকতিল, এটাও দুনিয়ার মানুষ তোমাকে দানবীর, দানশীল সবকিছু বলে ফেলেছে, জাহান্নামে চলে যাও। 3 নম্বরে হাফেজ কারি সাহেবদেরকে, আলেম সাহেবদেরকে ডেকে আনবে, ও কারি সাহেব, হাদিসের মধ্যে কারি শব্দ উল্লেখ করা আছে, যদিও কারি শব্দ উল্লেখ করা আছে কিন্তু সকলেই তার ভিতরে অন্তর্ভুক্ত আছে। কারি সাহেব, ও কারি সাহেব, ও হাফেজ সাহেব, তুমি বড় খুব সুন্দর আওয়াজ দিয়া পড়তা, কোরআনকে খুব সুন্দর করে পড়তা, কেন পড়তা? তুমি যে আল্লাহ তোমার কোরআনকে সুন্দর আওয়াজে তোমাকে রাজি খুশি করার জন্য পড়তাম। মিথ্যুক তুমি, তোমাকে মানুষ বড় কারি সাহেব বলবে, তোমাকে বড় ভালো হাফেজ সাহেব বলবে, তোমাকে ভালো আলেম সাহেব বলবে, তোমাকে বড় মুফতি সাহেব বলবে, তোমাকে বড় মুহাদ্দিস সাহেব বলবে, এই কারণে তুমি পড়তে সুন্দর করে। সুতরাং তোমার এই কথা তাকতিল, এই তোমাকে ভালো কারি সাহেব, ভালো হাফেজ সাহেব, ভালো আলেম সাহেব দুনিয়াতে বলা হয়ে গেছে, যেই কারণে পড়েছিলে সেই কারণ, সেই উদ্দেশ্য তোমার হাসিল হয়ে গেছে। সুতরাং আমার কাছে আর পাওয়ার মতো কিছুই নাই। সুতরাং জাহান্নামের ফেরেশতাদেরকে আদেশ করে বলবে, ও ফেরেশতারা, তাকেও জাহান্নামে নিক্ষেপ করে দাও। এই হাদিসটা বর্ণনা করতে গিয়ে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 বার বেহুশ হয়েছেন। কারণ কি? যে লোকটা এত কোরআন তেলাওয়াত করার পরেও জাহান্নামে যদি যাওয়া লাগে, এত সুন্দর কোরআন হাদিস পড়ে পড়ানোর পরেও যদি জাহান্নামে যাওয়া লাগে, এত টাকা পয়সা দান করার পরেও যদি জাহান্নামে যাওয়া লাগে, নিজের জান এত দামি জিনিস, মানুষের কাছে এত প্রিয় জিনিস, জানটাকে উৎসর্গ করার পরেও যদি জাহান্নামে যাওয়া লাগে, কোন কারণে জাহান্নামে যাওয়া লাগতেছে এখানে? কারণ একটাই, নিয়তটা কি ছিল না, সঠিক ছিল না। এই জন্য আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি জীবন মরণকে সৃষ্টি করেছি কেন? ওই যে তোমাদেরকে পরীক্ষা করার জন্য, যে তোমাদের কার আমল কত সুন্দর, অর্থাৎ কার আমল কত নিষ্ঠাপূর্ণ আর ইখলাস পূর্ণ।
এই জন্য আমার পঠিত হাদিসে আল্লাহ রাসূল বলেন, ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম, এই দুনিয়াকে তোমাদের জন্য বানানো হয়েছে, ওয়া ইন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ, আর আখিরাতকে তোমাদের জন্য, তোমাদেরকে আখিরাতের জন্য আর দুনিয়াকে তোমাদের জন্য বানানো হয়েছে। অর্থাৎ দুনিয়াতে তোমরা দিছি, দুনিয়াটা তোমরা এখানে পরীক্ষার হলে পরীক্ষার প্রশ্নের আনসার, প্রশ্নের উত্তর সঠিকভাবে অর্জন করে যাইবা, অর্থাৎ আখিরাতের পুঁজি সংগ্রহ করে নিবা। কারণ মিশরের এক কবি শাওকি রাহিমাহুল্লাহ তিনি বলেন, দাক্কাতু কলবিল মারই কাইলাতুন লাহু, ও দুনিয়ার মানুষ, তোমার দিলের দক 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 শব্দটা আছে না, যেমন আমার আপনার অন্তর, যেটাকে আমরা কি বলি, হার্ট বলি, এটা হয়তো আমি আপনি আওয়াজ শুনি না, কিন্তু সায়েন্সের ডাক্তারিদের মেশিনে নিলে আমার আপনার এই যে পাম্প হচ্ছে, এই যে এই করতেছে, এটা একটা আওয়াজ আছে। তিনি আরবিতে বলেন, দাক্কাতু কলবিল মারই কাইলাতুন লাহু, মানুষের অন্তরের দকদক দকদক শব্দটা তাকে এ কথাই বলে দেয় যে ইন্নাল হায়াতা দাকাইকু ওয়া সাওয়ানি, ওই যে তোমার এই জীবনটা হলো কয়েকটা মিনিট আর কয়েকটা সেকেন্ডের সমষ্টির নাম। ও মুসলমান, আমার আপনার এই জীবনটা কয়েকটা মিনিট আর কয়েকটা সেকেন্ডের সমষ্টির নাম। এটা কি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ওনার ভাষায় তিনি বলেন যে, ইয়াবনা আদম ইন্নামা আনতা আইয়াম, তোমার জীবনটা হলো কয়েকটা দিনের সমষ্টি মাত্র। ইদা যাহাবা ইয়াউমুন, যদি তোমার জীবন নামক এই কয়েকটা দিনের সমষ্টি থেকে একটা দিন চলে যায়, তো যাহাবা বাদুক, মনে করো তোমার জীবনের একটা অংশ চলে গেছে। এই জন্য ভাইয়েরা আমার, আমি আপনি সকলে এই কয়েকটা মিনিট আর সেকেন্ড আর দিনের সমষ্টির নাম হলো আমার আপনার জীবন। আল্লাহ পাক এই জীবনটা দিয়েছেন একটু পরীক্ষা করার জন্য। এই জীবনের সময়টা আমি আপনি কিভাবে কাটাই আর কিভাবে পার করি আর না করি, এই জন্য আখিরাতের ফিকির করে, দুনিয়ার চাকচিক্যের পিছনে না পড়ে, আখিরাতের জন্যই যেহেতু আমাদেরকে বানাইছেন, তো আখিরাত কিভাবে আমাদের বনবে সেই ফিকির অন্তরে পয়দা করে আল্লাহর হুকুম পালন করি, নবীর সুন্নাহ মোতাবেক জীবন চালায়, তাহলে আমার দুনিয়াও ঠিক হয়ে যাবে। আর আখিরাতকে আল্লাহ আমাকে আপনাকে জান্নাত দেওয়ার জন্যই আল্লাহ আমাকে আপনাকে বানাইছেন, আর জান্নাত তো আমাকে আপনাকে ইমানদারকে দেওয়ার জন্যই আল্লাহ জান্নাত বানাইছেন। আমার আপনার আগের বাড়িও ছিল জান্নাত, আর আবার মধ্যে দিয়ে কিছুদিন থেকে আবারও যাব জান্নাত। সুতরাং প্রথম ঠিকানাও ছিল জান্নাত, শেষ ঠিকানাও যেন আমার আপনার জান্নাত হয়ে যায়। এই জন্য দুনিয়াতে থাইকা আল্লাহ পাকের হুকুম মতে, নবীর তরিকা মতে এবং আখিরাতের ফিকির নিয়ে যেন চলতে পারি, সেই তৌফিক এবং গুনাহ মুক্ত জীবন যেন করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুক। সকলে বলি আমিন।